সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পুবালী ব্যাংক শাখায় তার এ লকার রয়েছে। এই বিষয়ে জানাতে মতিঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। রবু, আমরা জানতে পেরেছি পুবালী ব্যাংকে শেখ হাসিনার লকার পাওয়া গেছে। বর্তমানে এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? লকার কি খোলা হয়েছে কিনা এবং খোলা হলে কি কি বিষয়গুলো পাওয়া গেছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। যারা এমফিল করে সে একটি 30 বছরের পুবালী ব্যাংকের কর্পোরেট শাখা, যেটি মতিঝিল কর্পোরেট শাখা হিসেবে পরিচিত, এবং আপনার মাধ্যমে দর্শকরা হয়তো দেখতেও পাচ্ছে আমি সেই শাখার সামনে দাঁড়িয়ে আছি। এবং শেখ হাসিনার যে ব্যাংক লকারের সন্ধানটি মিলেছে পুবালী ব্যাংকে, এবং পুবালী ব্যাংকের এই শাখাটিতেই সেই লকারের সন্ধানটি মিলেছে, এবং সেই লকার নম্বরটি হচ্ছে 128। সকাল 10টার দিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কর্মকর্তারা এই ব্যাংকের এই শাখাটিতে এসেছিলেন, এবং সেখানে এসেই তারা এই লকারের সন্ধান তারা পেয়েছেন। এবং সেই সঙ্গে এনবিআর থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে একই সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত নামে 12 লাখ টাকার এফডিআর এবং যৌথে 44 লাখ টাকার আরও একটি যৌথ এফডিআরেরও সন্ধান পেয়েছে এনবিআর এর এই গোয়েন্দা কর্মকর্তারা। তো সকাল 10টার দিকে এনবিআর এর এই কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কর্মকর্তারা এখানে এসেছিলেন, এবং সেখানে তারা লকারটি জব্দ করে এবং এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা পুবালী ব্যাংকের আবার যে প্রধান শাখা রয়েছে মতিঝিলে তারা সেখানে অবস্থান করছেন। তো এখন যে বিষয়টি আসলে সবার জানার কিউরিসিটি যে সেটি হচ্ছে যে এই লকারের মধ্যে কি মিলেছে, আসলে এই লকারটি ভিতরে কি আছে সেটি তো আসলে ভাঙ্গার পরে আসলে জানা যাবে। তবে ব্যাংকের যে লকারের যে আইন সেটি হচ্ছে যে লকারের দুটি চাবি থাকে, সেই চাবির একটি থাকে আমানতকারীর হাতে, আরেকটি চাবি থাকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। যেহেতু আমানতকারী এই মুহূর্তে নেই, সুতরাং ব্যাংকের সম্মতি নিয়ে কিংবা আমানতকারীর সম্মতি নিয়ে সেটি আসলে খোলার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে লকারটি আসলে ভাঙতে হবে। তো লকারটি ভাঙ্গার ক্ষেত্রেও যে নিয়ম রয়েছে, ব্যাংকের নিজস্ব নিয়ম, কেন্দ্রীয় ব্যাংকের যে অনুমতি, কিছু প্রসেস আছে, সেই প্রক্রিয়াটা সম্পন্ন করেই আসলে এই লকারটি হয়তো ভাঙ্গা হবে, এবং ভাঙ্গার পরেই আসলে জানা যাবে এই লকারের মধ্যে আসলে কি আছে। তার আগে আসলে সেটি নিশ্চিত করার কোনো আসলে সুযোগটি নেই। তো মূলত এই ছিল আসলে এখনকার মতো সবশেষ অবস্থা। পরবর্তীতে এনবিআর এর কর্মকর্তা কিংবা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি, তাহলে তিনি যদি আমাদেরকে কিংবা তারা যদি আমাদের